সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির অঙ্গনে সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ গীতা পাঠশালা উদ্বোধন করা হয়েছে। উপজেলার জিধুরি আদালতপাড়া মন্দির কমিটির পক্ষ থেকে সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলার জিধুরি আদালতপাড়া অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের ২য় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। মন্দির কমিটির আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আমিরুল ইসলাম খান আলিম বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। তারা সমাজে এবং রাষ্ট্রে কোনোভাবেই যেন বৈষম্যের শিকার না হয় সেদিকে আমার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আপনাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করব। আপনারা আপনাদের কথা রেখেছেন, আমাকে নির্বাচিত করেছেন, প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। আমিও আপনাদের কথা দিচ্ছি, আমিও আপনাদের কথা রাখব। বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির নির্মাণের জন্য সরকারি তহবিল থেকে ৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন, যা ১ মাসের মধ্যে মন্দির কমিটি পেয়ে যাবে। এ পাঠশালা উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি গোপাল চন্দ্র সাহা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ভিপি অমর কৃষ্ণ দাস, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর অশোক কুমার রায়, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জয়শঙ্কর সাহা, বেলকুচি পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ রায় প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনিয়ামিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রমাণিক, বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম উপস্থিত ছিলেন। গীতা পাঠশালার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়ার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয়ের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা।